সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যের বিনা স্বাগতম। মিথ্যা ও মিথ্যুকের পরিণাম পর্ব নম্বর 1 ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রত্যেক যুগ ও সম্প্রদায়ের কাছে মিথ্যা একটি সামাজিক আপদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এমনকি আইএমএ জাহিলিয়াত বা অন্ধকার যুগেও মানুষ মিথ্যা বলাকে মহা অন্যায় মনে করত। প্রায় সকল অপরাধে রয়েছে মিথ্যার আশ্রয়। ইতিহাস সাক্ষী যে সমাজ ও জনগোষ্ঠীর মাঝে মিথ্যার প্রচলন রয়েছে, সে সমাজ বা জনগোষ্ঠী উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হয়নি যতক্ষণ না সত্যবাদিতা তাদের সাহায্য করেছে। মিথ্যা পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে, ফলে তারা একের প্রতি অপরের বিশ্বাস হারিয়ে ফেলে। এতে করে পরস্পরের মাঝে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বস্ততা ও বন্ধুত্ব লোপ পায়। ফলে রাষ্ট্র ও সমাজ হয়ে ওঠে অন্যায় অপবাদের স্বর্গভূমি। এই জন্যই কল্যাণের ধর্ম ইসলাম মিথ্যাকে নিষিদ্ধ করেছে কঠোরভাবে, আর মিথ্যুকের ব্যাপারে উচ্চারিত হয়েছে কঠোর হুমকি বাণী। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথে পরিচালিত করেন না। সূরা মুমিন আয়াত নম্বর 28। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার উপর আল্লাহর অভিশাপ। সূরা নূর আয়াত নম্বর 7। অপর এক আয়াতে ইরশাদ হয়েছে, ধ্বংস হোক মিথ্যুকরা। সূরা জারিয়াত আয়াত নম্বর 10। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে ও মিথ্যার ব্যাপারে উচ্চারিত হয়েছে কঠোর হুঁশিয়ারি। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, কারণ সত্যবাদিতা ভালো ও নেক কাজের পথ দেখায়, আর নেক কাজ নিয়ে যায় জান্নাতে। কোনো ব্যক্তি সত্য বলে এবং সত্যের তালাশে থাকে, সত্য বলায় অভ্যস্ত হয়ে পড়ে, এক পর্যায়ে তাকে আল্লাহর কাছে সিদ্দিক তথা মহা সত্যবাদী লিখে দেওয়া হয়। আর তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা পাপাচারের পথ দেখায়, পাপাচার নিয়ে যায় জাহান্নামে। কোনো ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যার তালাশে থাকে, মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে পড়ে, এক পর্যায়ে তাকে আল্লাহর কাছে কাযযাব তথা চরম মিথ্যুক লিখে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2607। পবিত্র এই হাদিসটির মেসেজ হলো, সত্য ও সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানব জীবনের সকল ক্ষেত্রেই এর উপস্থিতি অপরিহার্য। সততা মানবকে পরিচালিত করে ভালো ও উন্নত জীবনের দিকে, ভালো ও নেক কর্মের দিকে। ফলে সত্যবাদী লোকটির ঠিকানা হয় জান্নাত। আর মিথ্যাচার একটি মন্দ ও ঘৃণিত অভ্যাস। এটি মানুষকে পরিচালিত করে মন্দ ও ঘৃণিত জীবনের দিকে, মন্দ ও ঘৃণিত কর্মের দিকে। পুরো জীবনটাকে পাপাচার আর অন্যায় কলুষিত করে তোলে। ফলে লোকটির ঠিকানা হয় জাহান্নাম। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর, আমানত রাখা হলে খেয়ানত করে। বুখারী হাদিস নম্বর 33, মুসলিম হাদিস নম্বর 59। হাদিসটির মর্ম ও অর্থ দ্ব্যর্থহীন। কোরআন হাদিসের ভাষ্যমতে মুনাফিক সাধারণ কাফেরের চেয়ে জঘন্য ও ঘৃণ্য। তাদের ঠিকানা হবে জাহান্নামের নিকৃষ্টতম স্তরে, যাদের জীবনের প্রধান বৈশিষ্ট্যই ছিল মিথ্যা, প্রতারণা ও ধোঁকার আশ্রয় নেওয়া। মিথ্যা নামক এই ঘৃণ্য অপরাধটি আজ ডালপালা ছেড়ে মানব জীবনের নানা ক্ষেত্রে বিচরণ করছে, নানা রূপে, নানা মুখোশে। আমরা আজকের ভিডিওতে আমাদের সমাজের মিথ্যার কিছু প্রচলিত রূপ ও ক্ষেত্র, তার বিধান নিয়ে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। চলুন জেনে নেই আমাদের সমাজে কি কি মিথ্যার আশ্রয় এখন মহামারী আকার ধারণ করেছে। 1 নম্বর, আইডি কার্ড, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ইত্যাদিতে বয়স কমানো বা বাড়ানো। আইডি কার্ড, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ইত্যাদিতে বয়স কমানো বা বাড়ানো হালে সাধারণ নিয়মে পরিণত হয়েছে। এখন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে যে তার আইডি কার্ড, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ইত্যাদিতে বয়স কমিয়ে লেখেনি। দিনদার ও অদিনদার সবার বেলায় একই কথা। এই প্রবণতার অন্যতম কারণ হলো, যে কয় বছর কমালো চাকরি জীবনে, সে কয় বছর চাকরি করার বাড়তি সুযোগ পাওয়া, অথচ প্রকৃত বয়স গোপন রেখে এভাবে বয়স কমানো বা বাড়ানো যে একটি নাজায়েজ ও হারাম কাজ, তা কেউ ভেবেই দেখে না।
কারণ এর মধ্যে রয়েছে একাধারে মিথ্যার আশ্রয়, সত্য ও তথ্য গোপন এবং ধোঁকার মতো জঘন্যতম অপরাধের সমাহার। এই তিনটি অপরাধের প্রত্যেকটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে নাজাইজ ও হারাম। মিথ্যা সম্পর্কে তো পূর্বে আলোকপাত করা হয়েছে। ধোঁকা ও ধোঁকাবাজদের পরিণাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ধোঁকা দেয় সে আমাদের মুসলমানদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 132, মুসনাদে আহমদ হাদিস নম্বর 16489। এই হারাম কাজটি হালাল কাজের মতো দেদারসে করছি আমরা। এই হারাম প্রবণতা থেকে বেরিয়ে আসা সকলের উপর একান্ত জরুরি। 2 নম্বর, মিথ্যা চারিত্রিক সনদপত্র, প্রত্যয়নপত্র ও প্রশংসাপত্র বর্তমানে আমাদের সমাজে ব্যাপক আকারে প্রচলিত। ধর্মপ্রাণ, শিক্ষিত ও জ্ঞানী লোকেরাও এতে জড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। হয়তো নিজেরা মিথ্যা চারিত্রিক সনদপত্র গ্রহণ করেছেন অথবা অন্যদেরকে তা প্রদান করেছেন। কারো যদি ক্যারেক্টার সার্টিফিকেট বা চারিত্রিক সনদপত্র প্রয়োজন পড়ে, তাহলে কাউন্সিলর মেম্বার বা মেয়র, চেয়ারম্যান সাহেব অথবা যার থেকে এই সার্টিফিকেট নেওয়া প্রয়োজন তার কাছে হাজির হলো, আর সনদ প্রদানকারী ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিবে, আমি লোকটিকে এত বছর যাবৎ চিনি, তিনি খুব ভালো মানুষ, তার চরিত্র খুব ভালো, তিনি কর্মদক্ষ, তিনি কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নয়, আমি তার জীবনের মঙ্গল ও কল্যাণ কামনা করি, ইত্যাদি ইত্যাদি। অথচ সনদ প্রদানকারী তাকে ভালো করে চেনেও না। অনেক সময় সনদ প্রদানকারী জানেন যে সনদ প্রার্থীর ক্যারেক্টার বা চরিত্র ভালো নয়, বিভিন্ন অপরাধে জড়িত, তা সত্ত্বেও চোখ বুঝে নিশ্চিন্তে ক্যারেক্টার সার্টিফিকেট বা চারিত্রিক সনদপত্র দিয়ে দিচ্ছে, আর সে মনে করছে আমি একটি ভালো কাজ করেছি, কারণ এই সনদ তার প্রয়োজন ছিল, যা আমি পুরো করে দিয়েছি, কাজেই এতে আমার পূর্ণ হয়েছে। অথচ কারো সম্পর্কে ভালোভাবে না জেনে, খোঁজখবর না নিয়ে চারিত্রিক সনদপত্র দেওয়া ইসলামী শরীয়তে অবৈধ। সূরা যুখরুফ আয়াত নম্বর 76। আর যদি সার্টিফিকেট প্রার্থীর ক্যারেক্টার ভালো না হয়, সে অপরাধী, এ কথা জেনেও কেবল সম্পর্ক বা কারো সুপারিশের কারণে কাউকে চারিত্রিক সনদপত্র, প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র দেওয়া হয়, তাহলে তা হবে জঘন্যতম অপরাধ। কারণ তখন তাতে সমাবেশ ঘটবে একই সাথে মিথ্যা, সত্য ও তথ্য গোপন এবং ধোঁকার মতো জঘন্যতম অপরাধ, যার প্রতিটি ইসলামী নিষিদ্ধ ও মহাপাপ। এই জন্য মিথ্যা চারিত্রিক সনদপত্র, প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র প্রদান ও গ্রহণ উভয়টি নাজাইজ ও হারাম। দাতা ও গ্রহীতা উভয় মারাত্মক গুনাহগার হবে। সূরা মুমিন আয়াত নম্বর 28, বুখারী হাদিস নম্বর 33, মুসলিম হাদিস নম্বর 59, 102, মুসনাদে আহমদ হাদিস নম্বর 16489। তাই এই জাতীয় কাজ থেকে বিরত থাকা সকলের অবশ্য কর্তব্য। তবে সত্য চারিত্রিক সনদপত্র, প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্রের প্রদান করা অবশ্যই নেকি বা সওয়াবের কাজ হবে। 3 নম্বর, ভুয়া মেডিকেল সার্টিফিকেট। অনেকে দেখা যায় ঠুনকো অজুহাতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করেন। ছুটির প্রয়োজন কিন্তু অফিস ছুটি দেবে না, কিংবা কোথাও সফরের প্রয়োজন কিন্তু সে যে রোগে আক্রান্ত, সে রোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরের অনুমতি দেবে না। এই জাতীয় আরও কিছু কারণে অনেকেই পরিচিত ডাক্তার বা ঘুষ দিয়ে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নেন। কোনো রোগ নেই, এরপরও মেডিকেল সার্টিফিকেট লিখে দিচ্ছে সে এই রোগে আক্রান্ত, আরও ছুটিতে থাকা বা বিশ্রামে থাকা আবশ্যক ইত্যাদি। কেউ অসুস্থ কিন্তু তার দরকার সুস্থতার মেডিকেল সার্টিফিকেট, তার জন্য নিশ্চিন্তে লিখে দিচ্ছে সে সম্পূর্ণ সুস্থ, পুরোপুরি সফরের উপযোগী। এরকম ভুয়া মেডিকেল সার্টিফিকেট হরহামেশাই নির্বিঘ্নে পাওয়া যায় সর্বত্র। অথচ এতেও রয়েছে মিথ্যার আশ্রয়, সত্য ও তথ্য গোপন এবং ধোঁকার মতো জঘন্যতম অপরাধের সমাহার, যার প্রত্যেকটি ইসলামী মহাপাপ। এজন্য মিথ্যা মেডিকেল সার্টিফিকেট প্রদান ও গ্রহণ উভয়টি নাজাইজ ও হারাম। দাতা ও গ্রহীতা উভয় গুনাহগার হবে। সূরা মুমিন আয়াত নম্বর 28, বুখারী হাদিস নম্বর 33, মুসলিম হাদিস নম্বর 59, 132, মুসনাদে আহমদ হাদিস নম্বর 16489। তাই এই অন্যায় কাজ থেকে বিরত থাকা সকলের জন্য অপরিহার্য। সুপ্রিয় সত্যের বিনার দর্শক মণ্ডলী, ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিথ্যা ও মিথ্যুকের পরিণাম পর্ব নম্বর 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। মনে রাখবেন,
ইসলামী ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য। সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরবময় কাজের অংশীদার। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।